माता की, भारत माता की जय श्री राम। जोर से बोलो, আবার বলো, সবাই মিলে। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক আমার তরুণ তাজা যুব মোর্চার কর্মী সমর্থক শুভানুধ্যায়ী বৃন্দ, আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, গৈরিক অভিনন্দন জানাই। আমাদের বারুইপুরের অনেকটা পথ জুড়ে মাইক দেওয়া আছে। এখানকার সম্মানীয় নাগরিক বৃন্দ, গণদেবতা, জনতা জনার্দন, যারা আমাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা স্থানীয় এবং কলকাতা থেকে অনেকে এসেছেন। আমি তাদের সবাইকে আগাম নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জ্ঞাপন করি। আজকের এই কর্মসূচি আপনারা জানেন যে আমাদের দলের 7টি মোর্চা রয়েছে। তার মধ্যে একটি মোর্চা হলো অত্যন্ত প্রাণবন্ত লড়াকু সংগ্রামী মোর্চা, যুব মোর্চা। তারা এখানে একটি যাদবপুর সাংগঠনিক জেলার যুবক যুবতী অর্থাৎ তাদের সদস্যদের নিয়ে একটি সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশের দুটো দাবি, একটা হলো শিক্ষান্তে চাকরি চাই, চাকরি দিতে হবে, মেধা অনুযায়ী চাকরি চাই। আরেকটা দাবি হলো পশ্চিমবঙ্গকে চোর মুক্ত পশ্চিমবঙ্গ গড়তে হবে। এই অঙ্গীকার নিয়ে আমাদের কয়েক হাজার যুবকর্মী আজকে বারুইপুরে এখানে সমবেত হয়েছেন। আমি যুব মোর্চাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এই কর্মসূচির ব্যবস্থাপক মলয় চ্যাটার্জি, যুব মোর্চার সভাপতি, তাকে সাহায্য করেছেন আমাদের তমস চ্যাটার্জি, শুভঙ্কর চ্যাটার্জি ও অঙ্কিত দে। আমাদের মধ্যে বিভাগের দেবজিৎ ভাই এসেছেন, সহসভাপতি অধ্যাপক গৌরব লামা এসেছেন, আমাদের বোন সঞ্চালিকা আছেন, সর্বোপরি পশ্চিমবঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি, কৃতি চিকিৎসক, অঙ্কোলজির অনেক বড় ডাক্তার, আমাদের ভাতৃপ্রতিম ডাক্তার ইন্দ্রনীল খান, তিনি এসেছেন এবং তার মূল্যবান বক্তব্য রেখেছেন। আমাদের একাধিক রাজ্য কমিটির সদস্য এখানে এসে উপবিষ্ট হয়েছেন। মাননীয় উত্তম কর মহোদয়, মাননীয় হরিকৃষ্ণ দত্ত মহোদয়, মাননীয় সংঘমিত্রাদি এবং আমাদের এন মোহন রাও সহ অন্যান্য রাজ্য পদাধিকারী বৃন্দ। আমাদের যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মহোদয় কলকাতায় ICCR এ আমাদের সাংগঠনিক মিটিং চলছে। আমি এবং ইন্দ্রনীল খান এখান থেকে গিয়ে সেটাতে যোগদান করব, ওখানে গেছেন। তার টিমের সুভাষিস লস্কর, বিশ্বজিৎ পাল এবং প্রদীপ্ত অর্জুন, সোমাশ্রী রায়, তারা এখানে মঞ্চে আছেন। এর বাইরেও এসসি মোর্চার রাজু মন্ডল, ওবিসি মোর্চার রঞ্জিত দেবনাথ এবং আমাদের ডায়মন্ড হারবার জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক প্রাক্তন বিধায়ক দীপক হালদার এবং প্রাক্তন জেলা পরিষদ মেম্বার শিক্ষক সুবক্তা রঞ্জন বৈদ্য সহ আমার সম্মানিত মঞ্চ। আপনারা জানেন পশ্চিমবাংলায় গত 12.5 বছর এবং তার আগে 34 বছর এরা যদি এই দুটো দল, এখন এরা এ টিম বি টিম। দিল্লিতে যদি যান, কংগ্রেস হচ্ছে এ টিম, সিপিএম আর তোলামূল হচ্ছে তার বি টিম। আর পশ্চিমবঙ্গে যদি আসেন, এ টিম হচ্ছে তোলামূল আর বি টিম হচ্ছে সিপিএম আর কংগ্রেস। যারা কিছুদিন আগে এখানে ইনসাফ যাত্রা, এদের অভিধানে এই ডিওয়াইএফআই না কেই আছে, গায়ে দেয় না মাথায় মাখে আমি জানি না, এদের অভিধানের কোথাও আপনি কোন বাংলা শব্দ পাবেন না, উর্দু শব্দ।
ইনসাফ যাত্রা, এ বাংলা টাংলাতে নাই এরা, এদের তো এমনি বাপ ঠাকুরদা সব চিনে থাকে জানেন। এরা পশ্চিমবঙ্গে লেনা দেনার কোনো ব্যাপার নেই। এরা নেতাজিকে তোজর কুকুর বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি বলেছিল। এদের ইতিমধ্যে 4 বার একসঙ্গে বিরিয়ানি খাওয়া হয়েছে। পাটনাতে বিরিয়ানি খেয়েছে, বাঙ্গালুরুতে বিরিয়ানি খেয়েছে, মুম্বাইতে বিরিয়ানি খেয়েছে, আর কিছুদিন আগে সোনিয়া গান্ধীর সঙ্গে, মমতা ব্যানার্জির সঙ্গে, তার চোর কয়লা ভাইপোর সঙ্গে দিল্লিতে বসে সীতারাম ইয়েচুরি মানে মীনাক্ষীর জ্যাঠা, তিনি বসে ওখানে সমস্ত রকম করে এসে এখানে নাটকবাজি হচ্ছে। নাটকবাজি করে গেছেন বারুইপুরে। একদিকে তোলামূল, আপনাদের কিচ্ছু করতে হবে না, নিজেরাই নিজেদের গুতগুতি করে মরছে। কিছুদিন আগে এখানে চন্দন মন্ডল, দিলীপ হালদাররা আছে। আমি গেছিলাম জয়নগরের ওই গ্রামে, কি করেছে আপনারা দেখলে চোখে দেখতে পাবেন না। সেখানে এক অত্যাচারী উপপ্রধান তৃণমূলের, তাকে তৃণমূলের লোকরাই খুন করে দিয়েছে। এখানে কদিন আগেই ঘটেছে বারুইপুরে। এখানকার যিনি এমএলএ বাবু আছেন, তিনি তো বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। তিনি বিধানসভা থেকে আমাকে তাড়াতে পারলেই বাঁচেন। এমএলএ বাবু তিনি এখানে এসেছিলেন, এসে বলে গেছেন সিপিএম সামনে, পিছনে বিজেপি আছে, খুনের পিছনে আমরা কোথাও নেই। এদের আপনাদের কিছু করতে হবে না, এমনিতেই এরা চলে যাবে। আপনারা শুধু জনগণকে ঐক্যবদ্ধ করুন, মানুষকে জাগ্রত করুন। আমি 34 বছরে আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, শিল্পকে ধ্বংস করা সিপিএম এর বিরুদ্ধে বলে আমি আপনাদের বেকার যুবক যুবতী এবং যুব সমাজকে কিভাবে ধ্বংসের কিনারায় এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি নিয়ে যাচ্ছি, সে কথা 2-4 কথায় বলে আমি প্রস্থান করব। আপনারা 34 একটু আগে রঞ্জন বলছিল যে প্রাথমিকে ইংরেজি তুলে দিয়েছিল 15 বছর ধরে, লিখেছিল মাতৃভাষায় মাতৃদুগ্ধ। 15 বছর পরে ইংরেজি ফিরিয়ে এনে বলেছিল ভুল করেছে। কম্পিউটার প্রচলন বন্ধ করে দিয়েছিল এই কমরেডরা, এবং পশ্চিমবাংলার শিল্পের যে সর্বনাশ হয়েছে তার শুরু এদের সময়কালে হয়েছিল। আপনারা জানেন 1 কোটি বেকার পশ্চিমবাংলায় সৃষ্টি করে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে বাংলাকে ধ্বংস করে চলে গেছে। আপনি কলেজে স্কুলে যেখানে যাবেন সেখানে দেখবেন সিপিআইএম এর নেতাদের আত্মীয় স্বজনরা তারা সেই সময়কালে তারা চাকরি পেয়েছে। এ কথাটা সত্য। সিপিএম চাকরি পেয়েছে, তাদের নেতাদের ক্যাডারদের চাকরি দিয়েছে চিরকুটে, আর তৃণমূল চাকরিগুলো বেচেছে। অর্থাৎ কয়েনের এদিক যা ওদিক তাই। আপনার আমাদের এই বাংলায় কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, সিপিএম টেস্টেড এবং রিজেক্টেড, তৃণমূল টেস্টেড, উড বি রিজেক্টেড। রিজেক্টেড এর পথে হ্যাঁ কি না বলুন? তৃণমূলকে কেউ ভোট দেবে? আর ভোট দেবে না তৃণমূলকে। তাই একমাত্র টেস্ট আপনারা বিজেপি সরকারের পাননি। আপনাদের হাতে স্মার্টফোন আছে, টিভি দেখেন, আপনারা বেড়াতে যান, তীর্থ করতে যান, আপনারা কামাখ্যা মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে আসামের চিত্রটা দেখতে পাচ্ছেন, হেমন্ত বিশ্ব শর্মা কিভাবে পরিবর্তন করেছে। আপনারা উত্তরপ্রদেশে যখন যান, বেনারসে কাশীধামে যখন যান, অযোধ্যায় যখন যান, 22শে জানুয়ারির পরে তো আরো বেশি করে যেতে হবে। আপনারা উত্তরপ্রদেশের পরিবর্তন আপনারা দেখতে পেয়েছেন। আপনারা মধ্যপ্রদেশের মহাকালে উজ্জয়িনীতে যখন যান, তখন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি সরকার কিভাবে পরিবর্তন এনেছে প্রতিটা ক্ষেত্রে, আপনারা সেই জিনিস দেখে এসেছেন বাংলার মানুষ। তাই বাংলাতে একমাত্র বিকল্প, বিশ্বাসযোগ্য বিকল্প
নো সেটিং অপোজিশন এবং সুশাসন আর সুরক্ষা, এই দুটো যদি কেউ দিতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি পারবে। আমাদের দুটো লক্ষ্য, বাংলার মানুষকে সুশাসন দেওয়া আর বাংলার মানুষকে বিশেষ করে মা বোনেদের, সংখ্যালঘুদের, দলিতদের, জনজাতিদের, প্রান্তিক মানুষদেরকে, সুন্দরবনে থাকা মানুষদেরকে সুরক্ষা প্রদান করা। এই দুটো কাজ যদি কেউ করতে পারে ডবল ইঞ্জিন সরকার পারবে, নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য সরকার পারবে, রাষ্ট্রবাদী সরকার পারবে, বিজেপি পারবে, অন্য কেউ পারবে না। তাই আপনাদের কাছে আমি বলবো যে পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের অবস্থা কি? অবস্থা ভয়ঙ্কর। পশ্চিম বাংলার এই বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে নন্দীগ্রামে 1956 ভোটে হেরেছেন, মানে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী ভোটের আগে বলেছিলেন যে আমি ডবল ডবল চাকরি দেব। আপনি বলুন তো, বিগত দিনে আজ থেকে 50-100 বছর আগে বাড়ির ছেলেকে মেয়েকে শিক্ষাদান করা হতো কেন? তার জ্ঞানার্জনের জন্য। এখন শিক্ষাদান করা হয় কেন? যাতে সে একটু উপযুক্ত কর্মসংস্থান পায়, তার পরিবারের এবং সমাজের অর্থনৈতিক দায়িত্ব নিতে পারে। আপনি পশ্চিমবঙ্গে বলুন, গত 12.5 বছরে চাকরি কোথায়? কে চাকরি পেয়েছে? কেউ চাকরি পায়নি। আমি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ 3-4টি দপ্তরের মন্ত্রী ছিলাম। 4 বছরেরও বেশি সময় আমি মন্ত্রী ছিলাম। এর অর্থমন্ত্রী যিনি ছিলেন, এখন মুখ্যমন্ত্রীর অ্যাডভাইজার, মন্ত্রীর সমান মর্যাদা পান ডক্টর অমিত মিত্র, তিনি প্রত্যেকটা ক্যাবিনেটে তিনি যত পদ আছে সবগুলো অবলুপ্তি ঘটিয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভ্যাকেন্সি কত? 30 লক্ষ ভ্যাকেন্সি। সরকারি কর্মচারী, পুলিশ, শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক সব মিলিয়ে 30 লক্ষের বেশি কর্মসংস্থান আজকে পশ্চিমবাংলায় রাজ্য সরকার করতে পারেনি। এর মধ্যে 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করা হয়েছে ক্যাবিনেটের সিদ্ধান্ত। সেই 6 লক্ষ পোস্ট অবলুপ্ত করে তাদের চাকরি দেওয়া হয়েছে। চাকরি দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল, সর্বোচ্চ 12,000 টাকার বেতনে কন্ট্রাকচুয়াল, যাদের প্রতি বছর রিনিউয়াল হয়, পেনশন, পিএফ, গ্র্যাচুইটির কোনো ভবিষ্যৎ নেই। 12,000 টাকা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 30,000। এই 30,000 কারা? 30,000 হলেন তারা যারা টাকা দিতে পেরেছেন ন্যূনতম 5 লক্ষ টাকা। আর কারা? যারা বিজেপির পতাকা ছিঁড়ে, বিজেপির মিছিল আটকায়, পঞ্চায়েতের পুলিশকে সাথে নিয়ে ভোট লুট করে, পৌরসভা ভোটে ইভিএম বদলায়। এই লোকগুলো কারা? আপনারা এখানেই জানেন বাড়ির উপরে। এখানে কন্ট্রাকচুয়াল হিসেবে পুরসভাতেই বলুন বা বিধায়ক যিনি আছেন তার সুপারিশে যারা যোগ